বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তুমি যে স্তরে আছো, আল্লাহ তোমাকে তার চেয়ে উচ্চ স্থানে নিতে চান। আধ্যাত্মিক উন্নতি, আল্লাহর পরিকল্পনা ও জীবনের নতুন অধ্যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ হিসেবে আমরা প্রায়ই বর্তমান অবস্থার মধ্যে বন্দী হয়ে যাই। কখনো জীবন আটকে যায় বলে মনে হয়, কখনো সুযোগের অভাব চোখে পড়ে, কখনো নিজের সক্ষমতার উপর ভরসা হারাতে বসি। কিন্তু এই হতাশার মুহূর্তেই ইসলামের সবচেয়ে গভীর সত্যটি আমাদের মনে করিয়ে দেয়। আল্লাহ কখনো বান্দাকে তার বর্তমান অবস্থায় আটকে রাখেন না। তিনি সব সময় তাকে উন্নতির দিকে নিয়ে যেতে চান। এই উন্নতি শুধু আর্থিক নয়, শুধু কর্মস্থল নয়, শুধু সামাজিক মর্যাদাও নয়, এর চেয়েও বড়। এটি হৃদয়ের উন্নতি, আত্মার উন্নতি, ঈমানের উন্নতি, চরিত্রের উন্নতি এবং দুনিয়া আখেরাত উভয়েরই উন্নতি। এই ভিডিওতে আসুন গভীরভাবে বুঝে নিই কিভাবে আল্লাহ তোমাকে এখনকার স্তর থেকে আরও উচ্চ স্থানে নিতে চান। ১. মানুষের ভিতরেই আছে উন্নতির নকশা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি নিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন। এর মানে তোমার ভিতরেই এমন এক শক্তি রয়েছে যা তোমাকে উপরে উঠতে সাহায্য করবে। আজ তুমি যতটুকু দেখছো, আল্লাহ তোমার জন্য তার চেয়েও বড় কিছু লিখে রেখেছেন। তুমি হয়তো ভাবছো যে আমার দ্বারা আর কতটুকুই বা হবে, কিন্তু আল্লাহ জানেন যে তুমি এর থেকেও ভালো পারবে। তাই তিনি তোমাকে এমন পরিস্থিতিতে রাখেন যা তোমাকে বড় হতে বাধ্য করে, কখনো সমস্যায়, কখনো প্রতিযোগিতায়, কখনো পরীক্ষায়। এই চ্যালেঞ্জগুলো তোমাকে ভাঙতে নয়, গড়ে তুলতে। ২. কঠিন পরিস্থিতি উচ্চস্থানে তোলার প্রথম ধাপ। মানুষ যখন একই অবস্থায় থাকতে থাকে, তখন উন্নতি থেমে যায়। তাই আল্লাহ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি করেন যা তোমাকে নতুন কিছু শিখতে বাধ্য করে। কখনো চাকরি চলে যেতে পারে, আল্লাহ জানেন তুমি এর চেয়ে ভালো জায়গায় যোগ দেবে। কখনো সম্পর্ক ভেঙে যেতে পারে, আল্লাহ জানেন তোমার জন্য আরও ভালো মানুষ অপেক্ষা করছেন। কখনো স্বপ্ন ভেঙে যেতে পারে, আল্লাহ জানেন এর চেয়ে বড় স্বপ্ন তিনি তোমাকে দেবেন। তোমার দুনিয়ায় যখন একটি দরজা বন্ধ হয়, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে আরেকটি দরজার দিকে টেনে নিচ্ছেন, যা তোমার বর্তমান স্তরের চেয়ে অনেক উচ্চতর। ৩. আল্লাহর পরিকল্পনা সবসময়ই তোমার সেরাটার জন্য। মানুষ শুধু আজ দেখছে, আর আল্লাহ দেখছেন আগামীর সবচেয়ে ভালো সম্ভাবনা। তুমি ভাবতে পারো যে আমার জীবন কেন এভাবে বদলে গেল, কিন্তু আল্লাহ জানেন তোমার পরবর্তী স্তরে ওঠার আগে কিছু পরিষ্কার করা প্রয়োজন। কখনো মানুষ হারাও, কখনো চাকরি হারাও, কখনো স্বপ্ন হারাও। এসব হারানো নয়, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ যখন তোমাকে উঁচুতে তুলতে চান, তিনি তোমাকে এমন ভার মুক্ত করেন যা তুমি দেখে বুঝতে পারো না, কিন্তু তিনি জানেন। এই বোঝা নিয়ে তুমি পরবর্তী স্তরে উঠতে পারবে না। তুমি যা পারবে ভাবো না, আল্লাহ জানেন তুমি আরও বেশি পারবে। মানুষ নিজের সামর্থ্য কম ভেবে নেয়। আমি পারব তো? আমি কি যোগ্য? আমি কি যথেষ্ট ভালো? কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ের গভীরে কি আছে। তিনি জানেন তোমার ইচ্ছা শক্তি, ধৈর্য, বুদ্ধি, সহনশীলতা। তাই যখন তুমি ভাবো পারবে না, আল্লাহ তখন তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেন যেখানে তুমি নিজের অজান্তেই পেরে যাও। এ যেন আল্লাহর অদৃশ্য অনুপ্রেরণা। তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। ৫. আল্লাহর দেওয়া উন্নতি দুনিয়া ও আখেরাতে উভয় দিকেই। আমরা সাধারণত উন্নতি মানেই বুঝি টাকা, কাজ, মর্যাদা, সাফল্য। কিন্তু আল্লাহর উন্নতি এর চেয়ে অনেক বড়। আত্মার উন্নতি। তুমি আগের চেয়ে বেশি সংযমী হবে। চরিত্রের উন্নতি।
আগের চেয়ে বেশি নরম, বিনয়ী ও সহানুভূতিশীল হবে। ঈমানের উন্নতি, দুনিয়ার যে কোনো ঝড়েও তুমি ভেঙে পড়বে না। দুনিয়ার উন্নতি, রিজিক, সুযোগ, সম্মান স্বয়ংক্রিয়ভাবে এসে যাবে। আখেরাতের উচ্চ মর্যাদা, এটাই আসল সাফল্য। আল্লাহ বান্দাকে যে উচ্চতায় নিতে চান তা কখনো শুধু দুনিয়ার পদোন্নতি নয়, বরং এমন উচ্চ মর্যাদা যা ফেরেশতারাও ঈর্ষা করে। 6. আল্লাহর দেওয়া ইশারা যে তুমি পরবর্তী ধাপে উঠতে যাচ্ছ। আল্লাহ যখন তোমাকে উন্নতির পথে নিয়ে যেতে চান তখন কিছু ইশারা দেন। বারবার নতুন সুযোগ আসা। তুমি ভাবছ, এটা কি আমার জন্য? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যাওয়া, পরবর্তী স্তরে তারা প্রয়োজন ছিল না। হঠাৎ মন পরিবর্তন, যে কাজে আগ্রহ ছিল না আল্লাহ আগ্রহ জাগিয়ে দেন। ভেতরের শক্তির জাগরণ, পুরনো কাজ এখন আর ভালো লাগে না, কারণ তুমি বড় হওয়ার পথে। বারবার একই বার্তা, হাদিস, আয়াত চোখে পড়া, এগুলো কাকতলীয় নয়, এগুলো আল্লাহর আসমানি বার্তা। ওঠো, আমি আছি তোমার সাথে। 7. তুমি যে স্তরে আছো এটা শুধু শুরু, শেষ নয়। তুমি আজ যেই অবস্থায় আছো এটা তোমার সাময়িক ঠিকানা, স্থায়ী জায়গা নয়। আল্লাহর পরিকল্পনা কখনো স্ট্যাগনেশন বা স্থবিরতা পছন্দ করে না। তাই তিনি তোমার জীবনে নতুন অধ্যায় খুলে দেন। নতুন মানুষ, নতুন পথ, নতুন লক্ষ্য, নতুন শক্তি, নতুন জ্ঞান, নতুন পরিবর্তন। উন্নতির প্রতিটি স্তর হল এগিয়ে যাও আরও এক ধাপ। 8. আল্লাহ তোমাকে দেরি করান, অস্বীকার করতে নয়, বরং আরও বড় দিতে। আমরা চাই দ্রুত, আল্লাহ দেন পরিপক্ক সময়। যদি আজ তোমার দোয়া কবুল না হয় তা মানে এই নয় যে প্রত্যাখ্যান হয়েছে, বরং তোমাকে আরও দৃঢ় করতে, তোমাকে প্রস্তুত করতে, আরও বড় কিছু দিতে, ভুল মানুষ বা ভুল পথ থেকে বাঁচাতে। আল্লাহ দেরি করেন না, তিনি সঠিক সময় দেন। আর সেই সময়টি সাধারণত তখনই আসে যখন তুমি পরবর্তী উচ্চ স্তরের যোগ্য হয়ে যাও। 9. আল্লাহ যাকে উন্নতির জন্য বেছে নেন তাকে আগে পরীক্ষা করেন। এই নিয়ম কখনো বদলায় না। পরীক্ষার মধ্যেই আছে উঁচু মর্যাদার দরজা। যেমন ইউসুফ আলাহি ওয়াসাল্লাম কূপে বন্দী ছিলেন, পরে মিশরের মন্ত্রী। মুসা আলাহি ওয়াসাল্লাম ফেরাউনের ভয়, পরে নবী। ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত, পরে খলিলুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেলেন, পরবর্তীতে দুনিয়ার নেতা। এটাই আল্লাহর নিয়ম। বড় মানুষ হতে হলে বড় পরীক্ষা অতিক্রম করতে হয়। তাই তুমি যদি পরীক্ষার মধ্যে থাকো, বুঝে নাও তুমি উন্নতির পথে আছো। 10. নিজের ভেতরে পরিবর্তনের প্রস্তুতি উচ্চস্তরে ওঠার মূল চাবি। আল্লাহ উন্নতি দিতে চান, কিন্তু তুমি যদি প্রস্তুত না হও তবে সেই উন্নতি টিকবে না। তাই প্রস্তুতি হও ইবাদতে, চরিত্রে, ধৈর্যে, দোয়া করতে, নিয়ত ঠিক রাখতে, কৃতজ্ঞ হতে, নিজের ভুল থেকে শিখতে। যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, আল্লাহ তৎক্ষণাৎ তোমার অবস্থা বদলে দেবেন। তোমরা নিজেদের অবস্থার পরিবর্তন না করলে আল্লাহ তোমাদের অবস্থা পরিবর্তন করেন না। সূরা রাদ 11. আজকে যা পাচ্ছ না, কালকে সেটাই তোমার উচ্চতার পথে পাথেলা হবে। কিছু না পাওয়া কখনো উন্নতির রাস্তা খুলে দেয়। না পাওয়া চাকরি ভালো চাকরিতে নেয়, না পাওয়া মানুষ ভালো মানুষ এনে দেয়, না পাওয়া সুযোগ বড় সুযোগ এনে দেয়। তাই হতাশ হও না, তোমার উচ্চস্তরের পথে প্রতিটি ঘটনা প্রয়োজনীয়। প্রিয় বন্ধু, তুমি শুধু প্রস্তুত হও, আল্লাহ তোমাকে তুলে নেবেন। তুমি আজ যা পারছো না বলে মনে করছো, আল্লাহ জানেন তুমি পারবে, বরং আরও বেশি পারবে। তাই চেষ্টা করে যাও, দোয়া করে যাও, নিজেকে উন্নত করে যাও, ধৈর্য ধরে অপেক্ষা করো, কৃতজ্ঞ থাকো। শুধু মনে রেখো, আল্লাহ তোমাকে তোমার বর্তমান অবস্থায় রাখতে চান না, তিনি তোমাকে আরও উচ্চস্থানে নিতে চান।
কারণ তোমার জন্য আল্লাহ পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও বিশাল। আল্লাহর উন্নতির পথ যা তুমি দেখো না, কিন্তু তোমার জন্য তৈরি আছে। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহ মানুষকে তার বর্তমান স্তরে আটকে রাখেন না, বরং তাকে ধাপে ধাপে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান যেখানে সে নিজেও ভাবতে পারে না। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে দেখব আল্লাহ কিভাবে একজন মানুষের জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যান, কোন কোন ইশারায় তিনি উন্নতির দরজা খুলে দেন, এবং কিভাবে সেই উচ্চতায় ওঠার জন্য মানুষের ভেতরকার শক্তি জাগ্রত হয়। এই অংশটি তোমার আধ্যাত্মিক উন্নতি, মানসিক বিকাশ, জীবনের বাস্তবতা এবং আল্লাহর পরিকল্পনার সূক্ষ্ম রহস্যগুলো আরও পরিষ্কার করবে। 1. আল্লাহর উন্নতির পথে সর্বপ্রথম আসে পরিষ্কারকরণ। যখন আল্লাহ তোমাকে উঁচুতে তুলতে চান, তিনি প্রথমে তোমার জীবনে পরিষ্কারকরণ শুরু করেন। এই পরিষ্কারকরণের 3টি রূপ। 1.1 জীবনে অপ্রয়োজনীয় মানুষ কমে যায়। তুমি লক্ষ্য করলে দেখবে একসময় কিছু মানুষ ছিল খুব কাছে, আজ তারা নেই। কেউ দূরে সরে গেছে, কেউ নিজের ভুলে হারিয়ে গেছে, কেউ তোমাকে আর আগের মতো সহায়তা করে না। এটা আসলে আল্লাহ দয়া, কারণ তারা তোমার পরবর্তী স্তরের উপযুক্ত ছিল না। যাদের সঙ্গ মনকে দুর্বল করে, যাদের সঙ্গ ঈমান কমায়, যাদের সঙ্গ ভুল পথে নিয়ে যায়, আল্লাহ তোমার জায়গা উঁচু করার আগে তাদেরকে তোমার কাছ থেকে সরিয়ে দেন। এটি কখনো কষ্ট দেয়, কিন্তু পরবর্তীতে বোঝা যায় এটা ছিল কল্যাণ। 1.2 জীবনে কিছু দায়িত্ব হঠাৎ শেষ হয়ে যায়। যে কাজ তুমি দীর্ঘদিন ধরে করে আসছিলে, হঠাৎ করে সেই কাজ শেষ হয়ে যায়। তোমার মনে হয় এটা কেন হলো? কিন্তু আল্লাহ জানেন এই কাজ তোমাকে আর বড় হতে দিচ্ছে না, তুমি এতে আটকে যাচ্ছিলে। এই কারণেই অনেক সময় মানুষ চাকরি হারায়, প্রকল্প বন্ধ হয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়। এগুলো ধ্বংস নয়, এগুলো নতুন স্তরের সূচনা। 1.3 জীবনে কিছু বাধা আসে যা তোমাকে শক্ত করে তোলে। আল্লাহ কখনো দুর্বল মানুষকে বড় দায়িত্ব দেন না। যাকে উঁচুতে তুলতে চান তাকে শক্ত করে তোলেন। দুঃখ, কষ্ট, বঞ্চনা, প্রত্যাখ্যান, অপেক্ষা, ধৈর্যের পরীক্ষা, এসবের মধ্যেই তুমি গড়ে ওঠো। যেমন সোনা আগুনে না গলে খাঁটি হয় না, ইস্পাত আগুনে না পুড়ে শক্ত হয় না, তেমনি মানুষের চরিত্র পরীক্ষায় না গলে পরিপূর্ণ হয় না। 2.00 উন্নতির পথে আসে অদৃশ্য সহায়তা। মানুষ যখন নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফেলে আর সামনে পথ বন্ধ দেখায়, তখন শুরু হয় আল্লাহর সাহায্য। এটা শারীরিক নয়, মানসিক নয়, বরং অদৃশ্য, অজ্ঞাত, অপ্রত্যাশিত সহায়তা। আল্লাহর এই সাহায্যের ধাপগুলো 2.1 অজানা জায়গা থেকে নতুন সুযোগ আসা। তুমি যেখানে চেষ্টা করনি, যেখানে আবেদন করনি, যেখানে কারো সঙ্গে যোগাযোগ করনি, হঠাৎ সেখান থেকেই সাহায্য চলে আসে। এটা সাধারণ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত যে আমি তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছি। 2.2 কঠিন সমস্যার সহজ সমাধান পাওয়া। কিছু সমস্যা থাকে যেগুলো তুমি মাসের পর মাস সমাধান করতে পারো না। হঠাৎ একদিন এমনভাবে সমাধান হয়ে যায় যে তুমি ভাববে এটা কিভাবে হলো। এটা আল্লাহর ব্যবস্থাপনা। 2.3 মনে শক্তি তৈরি হওয়া। কখনো তুমি নিজের ভিতর হঠাৎ একটা শক্তি অনুভব করো। আগে যে কাজ করতে পারতে না, হঠাৎ করেই সেটি করতে শুরু করো। এটি শুধু মোটিভেশন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অন্তরে নূর নিক্ষেপ। এর ফলে ভয় কমে যায়, সাহস বাড়ে, মন পরিষ্কার হয়, লক্ষ্য স্থির হয়, সিদ্ধান্ত নিতে সহজ হয়। 4.00 উন্নতির পথে আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে মানুষ একই দৃষ্টিভঙ্গিতে থাকে তার উন্নতি স্থবির হয়ে যায়।
তাই আল্লাহ যখন তোমাকে উন্নত করতে চান তখন তোমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেন। 4.1 পুরনো ইচ্ছা হারিয়ে যায়, নতুন ইচ্ছা জন্মায়। তুমি আগের মতো কিছু করতে চাও না, মন আর টানে না, আনন্দও লাগে না, কারণ তোমার আত্মা এখন বড় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় নতুন লক্ষ্য জন্ম নেয়, যা তোমাকে আগের স্তর থেকে বের করে আনে। 4.2 নতুন জ্ঞান, নতুন মানুষ, নতুন ধারণা। আল্লাহ কখনো জ্ঞান দিয়ে উন্নতি দেন, কখনো নতুন মানুষের মাধ্যমে পথ দেখান, কখনো কোনো বই, ভিডিও বা আলোচনার মধ্য দিয়ে সঠিক বার্তা পাঠান। হাদিসে আছে, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। এটি শুধু ধর্মীয় জ্ঞান নয়, জীবনের জ্ঞানও এর অন্তর্ভুক্ত। 4.3 ছোট ছোট ঘটনা থেকে বিশাল শিক্ষা পাওয়া। আজকের ছোট একটি ঘটনা পরবর্তীতে জীবনের বড় উন্নতির চাবি হয়ে দাঁড়ায়। যেমন একটি ভুল, একটি প্রত্যাখ্যান, একটি অসুস্থতা, একটি কথাবার্তা, একটি ব্যর্থতা। আল্লাহ কখনো অতি ক্ষুদ্র ঘটনার মধ্যেই বিশাল শিক্ষা দেন। এগুলো মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়, ব্যক্তিত্বকে শক্ত করে তোলে। 4.00 উন্নতির জন্য আল্লাহ প্রস্তুত করেন আত্মার পরিশুদ্ধি দিয়ে। মানুষের আত্মা যদি পরিষ্কার না থাকে তবে আল্লাহ তাকে বড় অবস্থানে নিয়ে যান না। আত্মা পরিশুদ্ধির জন্য কিছু উপায় আছে, যেমন তওবা এবং ক্ষমা চাওয়া, নিয়মিত ইবাদত, মনের মধ্যে হিংসা, গীবত, অহংকার না রাখা, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা, সকলকে খুশি রাখার চেষ্টা করা, সকলের জন্য ভালো চাওয়া, সমস্ত কিছুতে আল্লাহর উপর ভরসা রাখা। এগুলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, ফলে আল্লাহ তাকে উন্নত করতে পারেন। এগুলো ছিল আল্লাহর স্তরভেদে উন্নতি দানের কয়েকটি লক্ষণ। এই লক্ষণগুলো দ্বারা আল্লাহ তার বান্দাকে বিভিন্ন প্রকারে উন্নত করতে পারেন। এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ। তাই কখনো এমন অবস্থা আসে, মানুষ কেঁদে ফেলে, তওবা করে, নামাজে মন বসে, হৃদয় কোমল হয়ে যায়। এই সময়টা খুব আশীর্বাদপূর্ণ, কারণ এটাই হলো উন্নতির পূর্বস্তর। যখন একটি আত্মা শুদ্ধ হয় তখনই আল্লাহ তাকে উঁচুতে তোলার জন্য প্রস্তুত করেন। 5 আল্লাহ তোমাকে উচ্চতায় নিতে যা করতে চান, কিন্তু তুমি ভুলে যাও। মানুষ ভাবে উন্নতি শুধু বাইরের, টাকা, সম্মান, কাজ, প্রচার, সাফল্য, কিন্তু আল্লাহর উন্নতি হল নিজের ওপর নিয়ন্ত্রণ, ধৈর্য, নিয়তের পরিশুদ্ধি, অভ্যন্তরীণ শান্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এগুলো অর্জন হলে দুনিয়া আখেরাত দুই জায়গাতেই সফলতা আসে। 6 উন্নতির পথে সবচেয়ে বড় বাধা নিজের ভয়। মানুষের ভেতরে সবচেয়ে বড় শত্রু হল ভয়। আমি পারব না, যদি ব্যর্থ হই, যদি আমাকে কেউ বিচার করে, যদি ভুল হয়, যদি সুযোগ নষ্ট হয়। ভয় মানুষকে আটকে রাখে। যেখানে আল্লাহ এগিয়ে যেতে বলেন, ভয় সেখানে দাঁড় করিয়ে রাখে। কিন্তু মনে রাখো, ভয় যত বড়, উন্নতির পথও তত বড়। যা তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, সেখানেই তোমার উন্নতির দরজা লুকিয়ে থাকে। আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে, কিন্তু লক্ষ্যে নিশ্চিত। মানুষ তাড়াহুড়ো করে, আল্লাহ ধীরে ধীরে এগোন, কারণ ধীরে ধীরে বদলে যাওয়া পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়। তাই কখনো উন্নতি ধীরে আসে, কিছু শিখলে, কিছু বুঝলে, কিছু ভুললে, কিছু ত্যাগ করলে, কিছু গ্রহণ করলে। একসময় সবগুলো মিলেমিশে তোমাকে এমন একটি স্তরে নিয়ে যায় যেখানে তুমি আজ কল্পনাও করতে পারো না। 8 তুমি নিজেকে কম ভাবো, আল্লাহ তোমাকে বেশি ভাবেন। মানুষ নিজের মূল্য বোঝে না। আমি কিছুই না, আমার দ্বারা কিছুই হবে না, আমি খুব ছোট। কিন্তু আল্লাহ বলেন, তুমি আমার বান্দা, তুমি সম্মানিত, তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন কারো প্রতি দৃষ্টি দেন
তাকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানো মানুষের চোখে অসম্ভব। তাই নিজেকে ছোট ভেবো না। যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি তোমার ভবিষ্যৎ তৈরি করতে অক্ষম নন। 9 আল্লাহ দেওয়া প্রতিটি বিলম্ব উন্নতির বিনিয়োগ। আল্লাহ যদি আজই তোমাকে উঁচু স্থানে উঠিয়ে দেন, তুমি হয়তো সেই অবস্থার যোগ্য হবে না। তাই তিনি বিলম্ব করেন। এই বিলম্বের মধ্যে রয়েছে প্রস্তুতি, পরিশুদ্ধি, শক্তি, জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা। যখন এগুলো অর্জিত হবে তখন উন্নতি স্বয়ংক্রিয়ভাবে আসবে। প্রিয় বন্ধু, তুমি যে স্তরে আছো এটি কোনো সমাপ্তি নয়, এটি একটি দরজা। সবশেষে মনে রাখো, তোমার বর্তমান অবস্থা তোমার চূড়ান্ত ঠিকানা নয়, এটি কেবল একটি ধাপ। আল্লাহ তোমাকে এখান থেকে আরও উপরে তুলতে চান। তুমি যা ভাবো এর চেয়েও বড় কিছু তোমার নিয়তি লেখা আছে। তোমার সামনে যেসব ঘটনা আসছে সেগুলো তোমার উন্নতির সিঁড়ি। কষ্ট, পরীক্ষা, ধৈর্য, অপেক্ষা, শিক্ষা, শুদ্ধি সবকিছু মিলেই তোমাকে তোমার ভবিষ্যতের উচ্চতায় পৌঁছে দেবে। তুমি শুধু প্রস্তুত হও, আল্লাহ তোমাকে তুলে নেবেন। হে আল্লাহ, আমাদের ঈমানকে শক্তিশালী করে দাও, আমরা যেন তোমার দেয়া বিধান ও প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে চলতে পারি এবং তোমার দেয়া সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।